الحمد لله الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আযম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি, আল্লাহ তাআলা হাজারো ব্যস্ততার সাথে ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি, দয়া, অনুগ্রহ ছাড়া কিছু নয়। আমার আপনার মতো অনেক ভাই ও বন্ধু আছেন যারা এখনও দুনিয়ার জমিনে বসবাস করতেছেন। সুস্থ শরীর, শক্তিমান দেহ, সব কিছু ঠিক আছে। বুদ্ধি, বিবেক, বিবেচনা যদি চিন্তা করা হয় তো দুনিয়ার বিষয়ে তাদের বুদ্ধি, বিবেক, বিবেচনা আমাদের থেকে অনেক ভালো। এরপরেও তারা মসজিদে আসতে পারে নাই, মসজিদে আসার আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেয় নাই। কোনো ব্যক্তি যদি মসজিদে যথারীতিভাবে আসতে না পারে, মসজিদে আল্লাহ তাআলা ঘরে যদি সময় কাটাইতে না পারে, তাহলে এই কথা মনে করার দরকার আল্লাহ আমাকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে নাই। এই মুহূর্তের মধ্যে সারা পৃথিবী থেকে বহু লোক বাইতুল্লাহর উদ্দেশ্যে বাইরে গেছেন, বহু লোক তৈরি হয়েছেন, বহু লোক বাইর হয়েছেন। সকলের গায়ের মধ্যে এখন সাদা কাপড় জড়ানো আছে, কারো পরার মধ্যে সাদা কাপড় জড়ানো আছে, গায়ের মধ্যে সাদা কাপড় জড়ানো, পরার মধ্যে সাদা কাপড় জড়াইয়া
প্রত্যেকেই একটা শব্দ বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সারা পৃথিবীর মানুষগুলো এখন যখন লাব্বাইক বলে চিৎকার করতেছে, আমি মুসলমান হওয়ার পরেও আমার লাব্বাইক বলা আল্লাহ তৌফিক দিতেছে না, আমি পারতেছি না তাদের মতো লাব্বাইক বলতে। এরপরও দিলটা তো আমার সেখানে থাকার দরকার। হজের যে দিনগুলোর মধ্যে হাজী সাহেবরা ইহরাম করতেছেন, এই সময়ের মধ্যে আমারও ইবাদতের মধ্যে সময় কাটানোর দরকার। আর বেশি বেশি আল্লাহ তাআলাকে বলার দরকার, আল্লাহ আপনি আমাকে হজ্জে মাবরুর নসিব করেন, আল্লাহ আমাকে আপনি হাজী সাহেবদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ আমাকেও আল্লাহ সাদা কাপড় গায়ে জড়াইয়া পরার মধ্যে সাদা কাপড় পরিধান করে তোমার ঘরের পাশে আমাকেও তাওয়াফ করার তৌফিক দান করো। আল্লাহ আমাকে তুমি সৌভাগ্যবান বানিয়েছ, আমাকে তুমি উম্মতে মুহাম্মদ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছ। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যরা সকলে চেষ্টা করছে, আমাকে বিনা চেষ্টা আল্লাহ তুমি তোমার হাবিবের উম্মত বানিয়েছ। তোমার কাছে দরখাস্ত, অন্তত তোমার হাবিবের রওজা আথারের পাশে দাঁড়াইয়া আমিও যেন সালাত আর সালাম পাঠ করতে পারি, আমিও যেন দূর দেশ থেকে বারবার দুরূদ শরীফ পড়লাম, তোমার হাবিবের পাশে দাঁড়াইতে পারলাম না, আমাকেও তৌফিক দাও, আমি যেন তোমার হাবিবের রওজা আথারের পাশে দাঁড়াইয়া আমি যেন সালাত আর সালাম পড়তে পারি। আল্লাহ আমি তো তোমার হাবিবকে দেখি নাই, তোমার হাবিবকে স্বপ্নেও দেখি নাই, বাস্তব আল্লাহ আমি দেখলাম না। আল্লাহ অন্তত আমাকে এতটুকু তৌফিক দান করো, তোমার হাবিবের রওজা আথারের পাশে দাঁড়াবো আর তোমার হাবিব আমাকে দেখবে, অন্তত এতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত শাফাআতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার কবরের যদি জিয়ারত করলো তার উপর আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। কোন ব্যক্তি কোনো আমল নাই, তেমন কোনো আমল করতে পারে নাই, তবে সে ঈমান নিয়ে মক্কা মদিনার মধ্যে সফর করলো, মদিনার গায়ের ধুলাবালি তার গায়ের মধ্যে লাগাইলো, মদিনার হাওয়া বাতাস তার গায়ের মধ্যে লাগলো। কতই না সৌভাগ্যবান যারা মদিনার মধ্যে অহরহ ঘুরতেছে, মদিনার পরিবেশের মধ্যে ঘুরতেছে। এখনই আল্লাহর ওলি যারা আল্লাহর আশিকিন তারা বলেন একথা, এখনও মদিনার অলিতে গলিতে রাসূলের ঘ্রাণ এখনও নাকের মধ্যে আসে। যাদেরকে আল্লাহ তাআলা মদিনা যাওয়ার তৌফিক দান করছেন, যারা মদিনায় গিয়েছেন, আপনারা আপনাদের দিলকে জিজ্ঞাসা করেন মদিনাকে কেমন পাইছেন। মদিনা তো এমন এক শহর, সারা বিশ্বের সমস্ত বিশেষজ্ঞরা সারা বিশ্বের পরিবেশ আবহাওয়া নিয়ে তারা গবেষণা করছেন। তারা গবেষণা করে দেখল যে মদিনার আবহাওয়া সবচেয়ে বিশুদ্ধ। সারা বিশ্বের মধ্যে মদিনার মতো এত বিশুদ্ধ আবহাওয়া সারা পৃথিবীর কোথাও নাই। মদিনার মতো এত শান্তির শহর সারা পৃথিবীর মধ্যে কোথাও নেই। মদিনার মতো এত আনন্দদায়ক জায়গা সারা পৃথিবীর মধ্যে কোথাও নেই। কতই না সৌভাগ্যের বিষয় যারা মদিনার মধ্যে যায়, যারা ইশকে নবী নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারের পাশে দাঁড়াইয়া যারা সালাত সালাম পাঠ করে। আমি তো বহু আশিকিনদেরকে দেখেছি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আথারের পাশে দাঁড়াইয়া সালাত সালাম পড়তেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আথারের পাশে যাওয়ার পর্যন্ত সাহস করতেছে না, অথচ আফাদ ও মুস্তাক তাদের সুন্নতে ভরা জিন্দেগি। মাথার দিকে তাকাইলে সুন্নতে ভরা টুপি, পায়ের দিকে তাকাইলে সুন্নতে অনুযায়ী জামা কাপড় পরিধান করছে, গায়ের জামাটাও সুন্দর, মুখের মধ্যে তৃপ্তিদায়ক হাসি, চেহারার মধ্যে যেন নূর ঝলমল করতেছে, নূর যেন টপকায় পড়তেছে। এরকম তো আমি আল্লাহর আশিকদেরকে দেখছি। আল্লাহ তাআলা তৌফিক দান করছে, রওজা আথারের পাশে একদিন বসে আছি, তো এক আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি আমার কাছে মনে হয়েছে। আমাকে বললেন, মান আনতা ওমা আনা, তুমি কি আমি কি একটু বলো তো। তা আমি বললাম আনতা আলিমুন, তুমি আলেম। তো আমাকে বললো কাইফা আরাফতা, তুমি আমাকে কেমনে বুঝছো আমি যে আলেম। তা আমি বললাম ফি ওয়াজহিকা লিহিয়া, তোমার চেহারার মধ্যে তো দাঁড়িয়ে আছে। আমাকে বললো লা লা, এটা নয়।
ওয়াজহি নূরুন ওয়া বিওয়াজহিকা নূরুন, বলে যে আমার চেহারার মধ্যে আল্লাহ তাআলা বিশেষ একটা নূর দান করছে, তোমার চেহারার মধ্যেও তো আল্লাহ এরকম নূর দান করছে। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম ওই ব্যক্তির কথায়। মানে আল্লাহ তাআলা আলিম হিসাবে আমার চেহারাতে বিশেষ একটা নূর দান করছে, ওই নূরটা তোমার চেহারার মধ্যে দেখতে পাইতেছে, নিশ্চয়ই তুমিও আলিম। আমি আরেক আল্লাহর ওলিকে দেখছি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মাওলানা আহমদ লাট সাহেব, পাকিস্তানের। উনি সারা বাংলাদেশের তাবলীগ জামাতের প্রধানদের মধ্যে একজন। তো মাওলানা আহমদ লাট সাহেবকে দেখলাম, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথার জিয়ারত করতেছে। আমি এটা মনে করি নাই, মূলত আমি মনে করছি আপনি রওজা আথার থেকে অনেক দূরে দাঁড়াইয়া হয়তো এমনি দাঁড়াইছেন। তা আমি যখন ওনার সাথে মুসাফা করতে যাব, তো আমাকে ওনার পাশের লোকেরা বললেন, নাহি নাহি, আরে তুমি এখন মুসাফা করতে যাই না। আমি জন্য কেন দেখা করবো না? বললে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আথার জিয়ারত করতেছে। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশ্ববিখ্যাত একজন দাঁড়ি আল্লাহর ওলি, তিনি কেন এত আলে, মানে ওনার ভয় হয়। তা আমি বললাম, উদউলি ইলাল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। তো উনি আদউলাকা, আমিও তো আপনার জন্য আমার কাছে দোয়া করবো। তো তিনি আমাকে বললেন যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে যেন ফিতনা থেকে যেন হেফাজত করে। এত বড় আল্লাহর ওলি দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আথারের পাশে যাইতে ভয় করতেছে, আর আমরা তো দৈনিক গেছি। এমন কোনো দিন নেই, আমাদের সময় এরকম সুযোগ ছিল, এমন কোনো দিন নেই যেদিন আমরা রওজা আথারের পাশে যাই নাই। তা আল্লাহ তাআলার কাছে প্রত্যেকে দোয়া করার দরকার যে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকে যেন মদিনা আথারে যেন যাওয়ার তৌফিক দান করেন। মদিনার ইশক আর মহব্বত আমাদের প্রত্যেকের দিলে যেন থাকে। এক কবি বলেন, ইশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। বলে ইশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল नहीं, কোনো ব্যক্তির দিলে যদি মাহবুবের ইশক যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক যদি কোনো ব্যক্তির দিলের মধ্যে না থাকে, লাখো মুমিন হো মগর ঈমান কামিল নেহি, তুমি লাখো মুমিন হইতে পারো, তোমার ঈমানের তবকা অনেক বড় হইতে পারে, তবে তুমি পরিপূর্ণ ঈমানদার নয়। তোমার দিলের মধ্যে রাসূলের ইশক থাকতে হবে। কোনো ব্যক্তি যদি এই কথা বলে আমার দিলের মধ্যে রাসূলের ইশক বরাবর আছে, তবে সে মদিনায় যাওয়ার কোনো তামান্না নাই তার দিলের মধ্যে। রাসূলের রওজা আথারের পাশে দাঁড়াইবার তার দিলের মধ্যে কোনো তামান্না নাই, তাহলে সে প্রকৃত আশিক হইতে পারে না। সবচাইতে কৃপণার বখিল হইল ওই ব্যক্তি, যে ব্যক্তির দিলের মধ্যে রাসূলের রওজা আথারের পাশে দাঁড়াইবার ন্যূনতম তার দিলের মধ্যে তামান্না জাগে না। এই ব্যক্তি কিভাবে ঈমানওয়ালা হইতে পারে? একজন ব্যক্তি ঈমানওয়ালা হওয়ার জন্য জরুরি হলো আল্লাহ রাসূলের ইশক তার দিলের মধ্যে পরিপূর্ণভাবে থাকা। কোনো ব্যক্তির যদি ইশক যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক যদি দিলের মধ্যে যদি বরাবর থাকে, তার বেশি থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশকর মাহবুব, কি রকম ইশক মোহাম্মদ ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। এই ইশক মাহবুব এরকম মহব্বত আমাদের প্রত্যেকের দিলের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করার জন্য বাহির হয়েছেন। বাহির হইয়া তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার মধ্যে শুধুই মাত্র টোকা দিয়েছেন। টোকা দেওয়ার সাথে সাথে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি এখনো জাগ্রত? বলে যে আল্লাহ রাসূল যেদিন জানতে পারলাম আপনি হিজরত করবেন, আমি আপনার সঙ্গী হব, সেদিন থেকে এই আবু বকরের ফিট একদিনও বিছানা লাগাই নেই। আমি প্রত্যেক দিন রাত আমি জাগ্রত রইলাম, দরজার পাশে বসিয়েছি, কখন জানি আপনি আমাকে ডাক দেন, আবু বকর আপনি আমাকে ডাক দিবেন আর আপনার কষ্ট হবে, দাঁড়াই থাকতে হবে, এতটুক আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল আমি কখনো ঘুম যাইনি, আমি প্রত্যেক দিন রাত্রে জাগ্রত ছিলাম, আপনি আমাকে ডাক দিবেন আর আমি আপনার সাথে রওনা হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ইশক এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দিলের মধ্যে এই পরিমাণ ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিংহা দিলেন, গায়ের মধ্যে সিংহা লাগায় না, সিংহা লাগাইলেন, সিংহা লাগাইয়া রক্তগুলোকে একটা পাত্রের মধ্যে লইলেন, লইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, এই রক্তগুলোকে দাফন করিয়া আসো। একজন ঈমানওয়ালার মাথার চুল, হাতের নখ, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ তাআলা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সম্মানিত করে বানিয়েছেন। যদিও আমরা সম্মান দিই না, আমাদের প্রত্যেকের নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সম্মান দেওয়া উচিত, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়ে বানাইছেন। এজন্যই কোনো ব্যক্তি যদি নখ কাটে, নখগুলোকে দাফন করা সুন্নত, যেহেতু আমাদের নখটাও দামি। চুলগুলোকে কাটার পরে চুলগুলো পানিতে ফেলে দেওয়া, নতুবা দাফন করা, এটা সুন্নত, দৃষ্টির অগোচরে যাইবে, এটা সুন্নত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর থেকে রক্ত বাহির হয়েছে, এই রক্তটাকে দাফন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বললেন, জাবের, আমার রক্তগুলোকে দাফন করিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা হাঁটি চলে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, রক্তগুলোকে কি করছো? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাফন করিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, কোথায় দাফন করছো? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেয়ে ফেলছি, আমি খেয়ে ফেলছি। জমিনের মধ্যে দাফন করাটাকে আমি এটা জরুরি, এটা আদব মনে করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী রাসূলের রক্তগুলোকে খেয়ে ফেললেন। কি পরিমাণ ইশক আর মহব্বত একজন সাহাবীর দিলে থাকলে তিনি রক্তগুলোকে দাফন না করে নিজের পেটের মধ্যে ভিতরে ঢুকিয়ে ফেলছেন। এইরকম হলো একজন রাসূলের, জাবের রাদিয়াল্লাহু তাআলা মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে সিলুমচি ছিল, আমাদের অফিস রুমে দেখবেন একটা সিলুমচি আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলুমচি ব্যবহার করতেন। এই জন্য আল্লাহর অলিগণকেও দেখছি তারা সিলুমচি ব্যবহার করতেন। তো রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তেঞ্জার প্রয়োজন হইতেন, ছোট ইস্তেঞ্জা, প্রস্রাবের প্রয়োজন হইতেন, তো এই সিলুমচির মধ্যে প্রস্রাব করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তেনার এক সাহাবী তাকে বললেন যে, এই প্রস্রাবগুলোকে ফেলাই আসো। যখনই এই কথা বলেছেন, সাহাবী প্রস্রাবগুলো নিয়ে গেছেন, তিনি এই প্রস্রাবগুলোকে ফালান নাই, নিজে খেয়ে ফেলছেন। কার প্রস্রাব বলে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব খেয়ে ফেলছেন। এটা হলো অতি মহব্বতের কারণে সাহাবায়ে কেরাম এরকম করছেন। এই সাহাবীর সারা জীবন, এই সাহাবীর গায়ের থেকে আতর গ্রাম বাইর হইত, মিশকে আম্বরের গ্রাম বাইর হইত, এত সুন্দর গ্রাম ওর গায়ের থেকে বাইর হইতেন। এরকম ভালোবাসা, মহব্বত সাহাবায়ে কেরামের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে চলে গেছেন। উহুদের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধের নাকারা যখন বাজতেছে, ইত্যবসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী গসরুল মালাইকা, যাকে বলা হয় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগতের মধ্যে বহু লোক তার সন্তানের নাম হানজালা রাখেন। কি কারণে হানজালা রাখেন? এর মূল কাহিনী হলো এটা, উহুদের রাত্রে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন। তেনার ওই দিন ছিল বাসর রাত। তিনি বাসর ঘরে গেলেন। বাসর ঘরে যাওয়ার পরে তেনার গোসল ফরজ হলো। এই সময় তিনি খবর পাইছেন উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। এটা খবর পাওয়ার পরে এই সাহাবী দৌড়াইতে আরম্ভ করলেন। স্ত্রী বললেন যে, আজকে একটু অপেক্ষা করেন, আজকে তো প্রথম রাত। বললো যে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেছেন, আর আমি এখানে বাসর ঘরে থাকবো, এটা হইতে পারে না। তিনি গোসলটা পর্যন্ত করলেন না, তিনি দ্রুত জিহাদের ময়দানের মধ্যে চলে গেলেন। জিহাদে যাওয়ার পরে জিহাদের অবস্থা এত সঙ্গীন হলো, এত কঠিন হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের পরে যখন যুদ্ধ শেষ হলো, তখন প্রত্যেক সাহাবীর লাশগুলা তার আত্মীয়স্বজন নিয়ে যাইতেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে দেখা যাইতেছে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত, হানজালার লাশ গেল কোথায়? দেখলেন যে মাঠের এক পাশে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার থেকে পানি পড়তেছে, চুল থেকে নতুন পানি ঝরতেছে। এটা দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আরে হানজালার মাথা থেকে পানি পড়বে কেন?
কেউ যদি জিহাদের ময়দানে যদি শহীদ হয় তাহলে তাকে গোসল দেওয়া নিষেধ আছে, গোসল দেওয়া যাবে না, তার কাপড় চোপড় পাল্টানো যাবে না, জানাজা হবে আর তাকে কবরস্থ করে দিবে, কিন্তু তাকে সাদা কাপড় পরিধান করাইবে না, তার গায়ে যে জামা আছে এটা নিয়েই সে দুনিয়ার থেকে যাইবে, সে তার গায়ের মধ্যে যে রক্ত আছে এই রক্ত নিয়েই আল্লাহ তাআলার দরবারে যাইবে। এটা হলো শহীদের বৈশিষ্ট্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হামজাকে কে গোসল করাইলো? জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন, আসি বললেন যে তাকে আসমানের ফেরেশতারা গোসল করাইছে, তাকে আসমানের ফেরেশতারা গোসল করাইছেন, কারণ তার উপর গোসল ফরজ ছিল, এই জন্যই তাকে গোসল করানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাদের ভালোবাসা, তাদের মহব্বত, তাদের ইশক এইরকম একে একে যদি আপনাদের সামনে যদি সাহাবায়ে কেরামের ভালোবাসা যদি বলতে চাই তো রাতকে রাত শেষ হবে। তবে সাহাবায়ে কেরামের নজির, সাহাবায়ে কেরামের অবস্থা, সাহাবায়ে কেরামের ভালোবাসার কাহিনী বলে এটা কখনো শেষ হবে না। এজন্য প্রত্যেকের দিলের মধ্যে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা, মহব্বত হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের ভালোবাসা মহব্বত রাসূলের জন্য এরকম না। তো যেই কথাটা বলার জন্যই আপনাদের সামনে আসলাম সেটা হলো এই কথা যে বর্তমানে হাজী সাহেবরা গায়ের মধ্যে একটা সাদা কাপড় জড়াইয়া, পরার মধ্যে একটা সাদা কাপড় জড়াইয়া প্রত্যেকেই লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার করতেছে। আমি আপনি যাইতে পারিনি, কিন্তু আমার আপনার তো দরকার ছিল বাংলাদেশের এই জমিনে যার বাসস্থান যে জায়গার মধ্যে আছে সে সেখানে বসে অন্তত লাব্বাইক না বললেও বলতে পারে আল্লাহ হাজীদের হজকে কবুল করেন, আমাকে হজ করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তোমার পাগলেরা তোমার ঘরের চতুর্পাশে জিয়ারত করতেছে, আল্লাহ আমাকেও কি তুমি নিবা না? আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি যদি এরকম যদি চায় যে আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের জিয়ারত করো, একবারই আপনাদের কাছে আমি এর আগে বলছি যত দরিদ্র হোক যত গরিব হোক আল্লাহর কাছে কোনো দরিদ্র থাকে না, আল্লাহ তাআলার কাছে কোনো গরিব থাকে না। আল্লাহ তাআলা যদি কাউকে যদি হজে নিতে চায় আল্লাহ তাআলা এমনিতেই নিয়ে নেবে, এমনিতেই নিয়ে নেবে, কোনো টাকা পয়সার আল্লাহ তাআলার কাছে কোনো দরকার হয় না। আল্লাহ তাআলা চান বরং কার দিলের মধ্যে আল্লাহর মহব্বত কত বেশি আছে, আল্লাহর হাবিবের মহব্বত কত বেশি আছে। তাহলে মদিনা যাওয়ার জন্য প্রত্যেকের একটু ইশক আর মহব্বত থাকার দরকার যে মদিনা ধুলাবালি কেন আমার গায়ে লাগাবো না আল্লাহ, কেন তোমার হাবিবের রওজা আতারের পাশে একবার দাঁড়াইয়া সালাতুল সালাম পড়বো না, কেন আল্লাহ রাসূলের সামনে যাই বলবো না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেন বলবো না এই কথা? একবার যেন আল্লাহ তাআলা যেন সকলকেই যেন অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতারের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান যারা কবরি ওয়াজাবাত শাফাআতি, কোন ব্যক্তি যদি আমার কবর যদি জিয়ারত করে ওয়াজাবাত শাফাআতি তাহলে আমার সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যাইবে। কোনো ব্যক্তি যদি একবার যদি রাসূলের রওজা আতারের পাশে যদি দাঁড়াইতে পারে, দাঁড়ায় যদি সালাতু সালাম পাঠ করতে পারে, রাসূল বলেন আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হবে। রাসূল যদি এই কথা বলেন এটার মধ্যে কি আর সন্দেহ থাকতে পারে? বলেন, এটাতে আর কখনো সন্দেহ থাকতে পারে না। এজন্য প্রত্যেকেই আজীবন দোয়া করার দরকার, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখে। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ আপনি আমাকে আপনার হাবিবের রওজা আতার জিয়ারত করার আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন। যার এত বড় ইহসান আমাদের উপর দয়া রহম আর করম, যার উম্মত হওয়ার সৌভাগ্য আমাকে আল্লাহ তাআলা দান করলেন, ওই রাসূলের রওজা আতার কেন জিয়ারত করব না আমি? এজন্য প্রত্যেকেই যদি চাই যে রাসূলের রওজা আতার জিয়ারত করব, কয়েকটা আমল যদি লাগাতার যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককেই আল্লাহ রওজা আতার জিয়ারত করার তৌফিক দান করবেন। আজকে আমাদের শায়েখ মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব ওনার তৃতীয় ছেলের আজকে হজের ফ্লাইট, কয় টাকা কামাই করে মাদ্রাসার মধ্যে পড়ায়, যেমনি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আমার জানার মধ্যে কোনো টাকা নাই, কোনো আল্লাহর বন্ধু হয়তো ব্যবস্থা করে দিয়েছেন, হজে যাইতেছে, আজকে যাইবে। আমাদের ওস্তাদ মুফতি নিয়ামতুল্লাহ শাহ হুজুর হুসাইনিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন আমাদের, তিনিও আজকে হজে যাইতেছেন। তাহলে চিন্তা করেন কমি মাদ্রাসা পড়ে কয় টাকা কামায়, এরা হজে যাইতেছেন। তো একমাত্র মূল বিষয় হলো যে আল্লাহ তাআলার থেকে কবুল করে নেওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া আল্লাহ তাআলা যেন আমাকেও যেন হজ করার তৌফিক দান করেন।
কয়েকটা আমল যদি আমরা করি, আশা করা যায় প্রত্যেকটা ব্যক্তি হজ করা তার জন্য সহজ হবে। জীবনে একবার হইলেও আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দান করবেন। প্রথম কাজ হলো দৈনিক অন্তত যে কোনো একটা মুহূর্তে দুরূদ শরীফ 100 বার, 100 বার দুরূদ শরীফ। এটা কোনো কঠিন বিষয় হইল, একটা মুহূর্ত ঠিক করে নেবেন যে এই সময়ে আমি দুরূদ শরীফ পড়ব, শুধুই মাত্র যেন আল্লাহ তাআলা যেন আমাকে যেন হজ করার তৌফিক দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথার জিয়ারত করার তৌফিক দান করেন। এই আমলটা আপনি যে কোনো মুহূর্তে করতে পারেন। কথার কথা, আপনি প্রত্যেক দিন একটা কাজ করেন, যে কোনো একটা কাজ করেন। মনে করেন আপনি এই রাজমিস্ত্রি, আপনি মিস্ত্রি কাজ করেন, তা আপনি যখন মশলা গোলেন এই মুহূর্তের মধ্যে আপনি দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়তে কোনো ওযু লাগে না, কোনো গোসল করা লাগে না, কিছুই লাগে না, শুধুই মাত্র মনকে স্থির করে দুরূদ শরীফ পড়েন। সবচাইতে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দুরূদটা আপনি যদি দৈনিক 100 বার পড়েন, যদি হাতে গোনে বসিয়ে পড়েন, কয় মিনিট সময় লাগবে বলেন? কত সময় আমরা চা দোকানে নষ্ট করি, কত সময় গল্প গুজবের মধ্যে নষ্ট করি, কত সময় টাচ মোবাইলের মধ্যে নষ্ট করি, এত সময় আমরা নষ্ট করি। নষ্ট সময়ের যদি হিসাব করা হয় তাহলে আমাদের কাজে লাগানোর সময় নিতান্ত অল্প হবে। নষ্ট সময়ের তুলনায় কাজে লাগানোর সময় আমাদের জীবনে কিন্তু অল্পই। এই জন্য নষ্ট সময় না করে দুরূদ শরীফটা বেশি পড়েন। নগদে অন্তত এতটুকু উপকার, কোনো ব্যক্তি যদি দুরূদ শরীফ পড়ে দৈনিক 100 বার, ওই দিন তার কোনো মুসিবত হবে না। কোনো ব্যক্তি যদি দিনের শুরুয়াগে যদি দুরূদ শরীফ 100 বার পড়ে, তার পুরো দিনে কোনো মুসিবত হবে না। তাহলে একটা গ্যারান্টি পাইয়া গেলেন। কোনো ব্যক্তি যখন দুরূদ শরীফ পড়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কাছে একদল সাইয়্যাহিনা মালাইকাতুল আরদ, জমিনের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে, ইউবাল্লিগুনি আসসালাম। যখনই কোনো বান্দা দুরূদ শরীফ পড়ে তখন সাথে সাথে ওই ফেরেশতাদের কাজ হলো দুরূদ শরীফটা আমার কাছে পৌঁছায় দেওয়া। এবং আশ্চর্যকর বিষয় হলো যে শুধু দুরূদ শরীফটা পৌঁছায় এটা না, বরং রাসূলকে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামের অমুক এলাকার অমুকের ছেলে অমুক নামে আপনার কাছে দুরূদ শরীফ পাঠাইছি। প্রত্যেক দিন যদি আমার নামটা যদি রোজা আথারে যদি এইভাবে যদি পুষতে থাকে, তাহলে সশরীরে আমি কি একদিন কি রাসূলের রওজাতে যাইতে পারবো না? অবশ্যই পারবো। এই জন্য দৈনিক অন্তত 100 বার দুরূদ শরীফ পড়েন। এই দুরূদ শরীফ পড়াটা কি কোনো কঠিন বিষয় হলো? সহজ একটা বিষয় আপনাদেরকে বলে দিলাম। দৈনিক এই আমলটা করেন। প্রত্যেক দিন এশার নামাজের পরে, এশার 2 রাকাত সুন্নতের পরে, বিতরের আগে 2 রাকাত এই নামাজ পড়বেন সালাতুল হাজতের নিয়তে, বা 4 নিয়তে পড়তে পারেন। তাহাজ্জুদ, সালাতুল হাজত, গুনাহের থেকে তওবার জন্য, সমস্ত মুসিবত থেকে হেফাজতের জন্য। 4 নিয়তে যদি পড়েন, আপনাকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করবেন। দৈনিক যদি পড়েন, আল্লাহ আপনি আমাকে হজ করার তৌফিক দান করেন, আল্লাহ তাহাজ্জুদের নিয়ত করতেছে, তওবা করতেছি, আর সমস্ত মুসিবত থেকে আপনার কাছে পানা চাই। 4 নিয়তে 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তো সে তাহাজ্জুদের সওয়াব পাইল, হজ করাও তার জন্য নিশ্চিত হয়ে গেল। এবং জীবনে এবং তাকে পুরা দিন, তার যতদিন যেই দিনই সে নামাজ আদায় করবে, দিনে হোক রাতে হোক, আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে হেফাজত করবেন। আর ওই রাতে যদি তার মৃত্যু হয়, ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ তার আমলের মধ্যে কোনো গুনাহ নাই, আমলনামার মধ্যে সে তো 2 রাকাত তাওবার নামাজ আদায় করেছে। এই কয়টা আমলের কথা বললাম? 2টা আমল। আরেকটা আমল যদি করেন আরও সহজ হয়ে যাবে। সে আমলটা কি? কোনো ব্যক্তি যদি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দৈনিক 100 বার পড়ে এই নিয়তে, আল্লাহ আপনি আমাকে হজ্জে মাবরুর নসিব করেন, আল্লাহ হজ না করাইয়া আমাকে আপনি কবরে বিছানা শোয়াইয়েন না, এই নিয়তে যদি দৈনিক যদি এভাবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়ে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করবেন। তাহলে হজ করা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাটার জিয়ারত করা, এটা আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ সহজ করে দিবেন। এটা কোনো কঠিন বিষয় হলো? এই আমলগুলো করা কোনো কঠিন বিষয় না। আমাদের থেকে সাহাবায়ে কেরাম আরও বেশি কঠিন অবস্থা তেনারা শেষ করছেন। যারা সৌদি আরব সময় লাগাইছেন, গেছেন, বিভিন্ন কারণে হোক, হজে হোক, যেভাবেই গেছেন, আমাদের দেশের গরমের তুলনায় সৌদি আরবের গরম বেশি না কম বলেন? সৌদি আরবের গরম অনেক বেশি। মাঝরাতে যারা কাজ করছেন তারা বলতে পারবেন গরমটা কি পরিমাণ বেশি। আমি তো আমাদের দেশের অনেক ভাইকে দেখেছি যেখানে চামড়া পুড়ে গেছে, চামড়াটা নষ্ট হয়ে গেছে বাইরে কাজ করার কারণে, চামড়া কালো হয়ে গেছে। সৌদি আরবের গরমে যদিও ঘাম হয় না, কিন্তু চামড়া জ্বলে যায়। এই পরিমাণ কষ্ট আমাদের ভাই বন্ধুরা সেখানে করেন। এই মুহূর্তের মধ্যে একবার এরকম গরম পড়তেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে তবুকের যুদ্ধের মধ্যে যাইতে হবে, জিহাদের জন্য বাইর হইতে হবে। জিহাদের জন্য যে বাইর হবে, এই মুহূর্তের একে ছিল গরম, আর একটু হলো খেজুর কাটার মৌসুম, খেজুর পেকে গেছে। আমাদের যেরকম প্রধান খাদ্য হলো কি ভাতে মাছে বাঙ্গালি ভাত, তাদের এরকম খাদ্য হলো খেজুর, তাদের প্রধান শস্য হলো খেজুর। এই খেজুরটা এই সিজনে আসবে, আর সারা বছর তারা খেজুরের উৎপাদন, এই খেজুর বিক্রি করে, এটা দিয়েই তারা চলবে সারা বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন এখান থেকে 1200 কিলোমিটার দূরে তবুকের যুদ্ধ, যেখানে মরুভূমি, মরু অঞ্চল পার হইতে হবে, এই মরু অঞ্চল 1200 কিলোমিটার, 1-2 কিলোমিটার নয়। এখনকার মতো এসি গাড়িতে চড়ে যাওয়া নয়, এখনকার মতো মাইক্রো ব্যবস্থা ছিল না, তখন ছিল ঘোড়াতে করে, ওটে করে পার হইবে। আর কোনো সাহাবায়ে কেরাম ছিল যাদের কোনো ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, যাদের কোনো ওটের কোনো ব্যবস্থা ছিল না, পায়ে দল যাবে, পায়ে হেঁটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামের মধ্য থেকে সাহাবায়ে কেরামরা তেনারা রওনা হয়ে গেছেন। গরমকে গরম মনে করে নাই। তা আমরাও আজকে একটু গরম বোধ করতেছি, মসজিদে আসার পরে গরম লাগতেছে, যে আমাদের কাছে খুবই গরম লাগতেছে, আমরা অতিষ্ঠ। এর চাইতে তো বেশি গরমেও সাহাবায়ে কেরাম আমল করছেন। বাকি আল্লাহ তাআলার কাছে দোয়া করার দরকার। যখনই এরকম কোনো পরিস্থিতির শিকার হয়, তখন সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির জন্য আমল বাতলিয়ে দিতেন। এই পরিস্থিতির জন্য আমাদের প্রত্যেকে আমল করার দরকার। এই আমলের সময় এই কথা মনে করার দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের বিষয়ে সাহাবায়ে কেরামদেরকে যখন বলতেছেন, কিছু সাহাবায়ে কেরাম একটু পিছু টান দিতে চাইছিলেন, যাইতে চান নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ তাআলার আয়াত আল্লাহ রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে নাযিল করলেন, আপনি সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর চাইতে বেশি ভয়াবহ হবে। কুল্লামা নাজিদাত জুলুদুহুম ওয়া বাদদালনাহুম জুলুদা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে যখন প্রত্যেকটা বান্দাকে যখন ফেলানো হবে, জাহান্নামে ফেলানোর পরে তার যে চামড়াগুলো, এই চামড়াগুলা জাহান্নামের আগুনে জ্বালাইয়া দিবে, এবং এই জাহান্নামের আগুন তার চামড়াকে জ্বালিয়ে দেওয়ার পরে আবার নতুন করে চামড়া গজাইবে, আবার জাহান্নামে আবার তার আগুনগুলাকে তার চামড়াগুলাকে জ্বালাইয়া দিবে। বলে যে এই রকম ভয়াবহ অবস্থা হবে জাহান্নামের আগুন, এক আগুন আরেক আগুনের কাছে পর্যন্ত পানা চাইবে। বলে যে মানুষ চিৎকার করে বলবে, আল্লাহ আর বাঁচতে পারি না, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়া দেন। বলে জাহান্নাম থেকে মুক্তির কোনো সুযোগ আসবে না। বলে মানুষ যখন পানি করে যখন চিৎকার করবে, তখন জাহান্নামীরা যখন আল্লাহ তাআলার কাছে পানি চাইবে, তখন আল্লাহ তাআলা কালো মেঘ পাঠিয়ে দিবেন। তারা এই কালো মেঘকে দেখবেন, দেখে তারা আশাহত হবেন, মনে করবেন দুনিয়ার মধ্যে যেরকম কালো মেঘ দেখছিলাম, এই কালো মেঘের মাধ্যমে বৃষ্টি আসছিল, বৃষ্টি পাইছিলাম, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। কোনো ফ্যানের বাতাস এরকম ঠান্ডা করতে পারে না, এসির বাতাস কোনো ঠান্ডা করতে পারে না। সারা বিশ্বের সমস্ত প্রাকৃতিক জিনিসগুলো যদি মানুষ যদি লাগিয়ে দেয়, যেগুলো মানুষ তৈরি করেছে সেগুলো যদি লাগিয়ে দেয় আবহাওয়াকে ঠান্ডা করার জন্য, বলেন ঠান্ডা করা কি সম্ভব হবে? কিছুতেই সম্ভব হবে না। বলে জাহান্নামীরা এটা দেখি মনে করবে যে সারা বিশ্বের কোনো মানুষকে ঠান্ডা করতে পারে নাই,
আবহাওয়াকে ঠান্ডা করতে পারে নাই। অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা যখন বৃষ্টি দিয়েছিল, এই বৃষ্টির কারণে পুরো আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। বলে যে এরা যখন আসমানের মধ্যে মেঘমালা দেখবে, যখন উপরের মধ্যে মেঘমালা দেখবে, কালো মেঘ আসছে, তখন তারা মনে করবে বৃষ্টি হবে, তারা আশা হতে হবে। বলে মেঘ আসি সেখান থেকে আগুন বর্ষণ করিবে, সেখান থেকে কি হবে? আগুন বর্ষিত হবে, সেখান থেকেও তাদের জন্য কোনো ভালো ব্যবস্থা হবে না। এজন্যই যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে আছি, তারা মনে করবো না এই কথা যে তারেক রহমান সে আমাদের বিদ্যুতের ব্যবস্থা করে দিতে পারবে। যারা পার্লামেন্টের মধ্যে গিয়েছেন, ডক্টর শফিকুর রহমান সহ জামাত ইসলাম থেকে যারা গেলেন, খেলাফত মজলিস থেকে যারা গেলেন, প্রত্যেকেই আমাদের আবহাওয়াকে ঠান্ডা করে দিবে না, মোটেও পারবে না। যদি সমস্ত সবসময় যদি ফ্যানের বাতাস যদি চলতে থাকে, কারেন্ট যদি ঠিকমতো থাকে, ঘরের মধ্যে এসি যদি থাকে, আর আল্লাহ তাআলা যদি সিদ্ধান্ত নেন এই কথা যে আমি এক ফোঁটা বৃষ্টিও দিব না, এক ফোঁটা বৃষ্টিও দিব না, আপনারা কি মনে করেন ফ্যানের বাতাস আপনাদের শরীরকে ঠান্ডা করবে? এসি আপনাদেরকে ঠান্ডা করবে? বাংলাদেশের মধ্যে বহু প্রমাণ আছে, আবহাওয়া যখন গরম হয়ে গেছে তখন এসি ব্রাস্ট হয়ে গেছে। এসি কি হয়ে গেছে? এসি ব্রাস্ট হয়ে গেছে। কারেন্টের তারের মধ্যে পর্যন্ত যদি বেশি গরম লাগে, কারেন্টের তার গলি সেখানের মধ্যে আগুন লাগিয়ে যায়। বিভিন্ন জায়গার মধ্যে যখন বেশি আবহাওয়া যখন গরম হয়, যেখানে যেখানে লাইন দেওয়া আছে প্রত্যেকটা লাইনের গোড়ার মধ্যে আগুন লাগিয়ে যায়। বাড়িতে আগুন লাগে, ঘরের মধ্যে আগুন লাগে, কারেন্ট শর্ট করে। এটা কেন হয়? বলে যখন আবহাওয়া যখন গরম হয়ে যায়। তাহলে তারেক রহমানকে গালি দিলে কোনো লাভ হবে না, যারা দেশের কর্ণধার তাদেরকে গালি দিলে লাভ হবে না। আপনারা মনে করিয়েন না আমি কোনো দলের পক্ষে বলিয়ে, আমি বলতে চাইছি এই কথা, আমরা আপনারা যাদেরকে শান্তির কর্তা মনে করি তাদের মাধ্যমে শান্তি আসবে, মোটেও না। বরং আল্লাহ তাআলা যদি শান্তি না দেন, কেউ শান্তি দিতে পারবে না। এই মুহূর্তের মধ্যে যদি বৃষ্টি হয়, আপনারা কি মনে করেন ফ্যান চালাইতে হবে? আবহাওয়া এই পরিমাণ ঠান্ডা হবে, হয়তো মসজিদ থেকে বাইরে হওয়ার আগেই আপনাদের জিমানি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার দ্বারা আবহাওয়াকে যত ঠান্ডা করতে পারেন, সারা বিশ্বের সমস্ত মানুষ তার গবেষণার দ্বারা আবহাওয়াকে ঠান্ডা করতে পারবে না। এজন্যই প্রত্যেকেই গরমের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আবহাওয়াকে যেন শান্তিদায়ক করে দেয়। যে দুর্যোগ দেখা দিয়েছে, বিশ্ব দুর্যোগ, ইরানের যে যুদ্ধ, এই বিশ্ব দুর্যোগের মধ্যে আমাদেরকে জন্য জরুরি কি? আমাদের জন্য জরুরি হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন এই দুর্যোগ যেন দূর করে দেন, যুদ্ধকে যেন বন্ধ করে দেন। যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেকটা আমাদের জন্য ভালো হবে। আর নিজেরা নিজেদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হই, বেশি বেশি বরকতের দোয়া পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আমার আলোচনা যেটা ছিল মূলত সেটা হলো মক্কা মদিনা যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হজ্জে মাবরুর নসিব করে।